Today we will read about pneumatic system. The term pneuma is taken from Greek language which means breathing. Pneumatic system get compressed air as an energy input then converts it into a suitable work and after that exhaust back to the atmosphere. This process of intake and exhaust is compared with breathing. এই পেনিউমেটিক সিস্টেমে কি হচ্ছে, এয়ারটাকে কম্প্রেসড একটা সিস্টেম অর্থাৎ একটা আবদ্ধ জায়গাতে আটকে রাখা হবে, পরবর্তীতে এটা এনার্জি হিসেবে কাজ করবে। এক্সাম্পল, এয়ার কম্প্রেসারের ভিতরে এয়ারটাকে যে সিলিন্ডারের ভিতরে এয়ারটাকে ইনপুট করা হচ্ছে, তারপরে আমরা সেটাকে বিভিন্ন কাজে ব্যবহার করছি। যেমন গাড়ির চাকাতে হাওয়া দেওয়া হচ্ছে, রং করার জন্যে ব্যবহার করতে পারি, ক্লিনিংয়ের জন্য ব্যবহার করতে পারি। তাহলে কি হলো, এই কম্প্রেসড সিস্টেমের মধ্যে এয়ারটাকে নিয়ে পরবর্তীতে আমরা যখন এটাকে এনার্জি হিসেবে ব্যবহার করে আমরা আমাদের কাজ করছি, তারপরে এয়ারটা কি হচ্ছে, অ্যাটমসফিয়ারে রিটার্ন চলে যাচ্ছে। এই সিস্টেমটা কেমন হচ্ছে, দিস প্রসেস অফ ইনটেক অ্যান্ড এক্সস্ট ইজ কম্পেয়ার্ড উইথ ব্রিদিং। এটাকে আমরা ব্রিদিংয়ের সঙ্গে তুলনা করছি। কীরকম, অ্যানিম্যালরা যখন শ্বাস প্রশ্বাস নেয়, তারপরে শরীরের ভিতরে তার কাজ হয়ে গেলে সেটা আবার সেটাকে নিঃশ্বাস হিসেবে বাইরে বের করে দেওয়া হয়। ডেফিনেশন, it is the science under which you study properties and application of air। কি বলছে, ইট ইজ দ্য সায়েন্স, এটা একটা সায়েন্স, আন্ডার হুইচ ইউ স্টাডি প্রপার্টিস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ এয়ার। কী কী প্রপার্টিস থাকে এবং এয়ারের অ্যাপ্লিকেশানটা কী। কমন টার্মস ইউজড ইন পেনিউমেটিক্স, যে সমস্ত টার্মসগুলো পেনিউমেটিক সিস্টেমে ব্যবহার করা হয়, তার মধ্যে প্রথমেই হচ্ছে কি, প্রেশার, এয়ার প্রেশার। প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লোড অ্যাক্টিং আপন ইউনিট এরিয়া। অর্থাৎ ইউনিট এরিয়া যেমন পার এমএমে হতে পারে, পার সেন্টিমিটারে হতে পারে, আর 1 সেন্টিমিটার স্কোয়ার বা 1 মিলিমিটার স্কোয়ারের উপরে এয়ার যে ফোর্স ক্রিয়েট করে, অর্থাৎ এয়ার যে বল প্রয়োগ করবে একটা একক বর্গক্ষেত্রের উপরে, সেটা হচ্ছে এয়ার প্রেশার। প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। In pneumatic system, 3 terms related to pressure are commonly used। pneumatic সিস্টেমে 3টে টার্মস ব্যবহার করা হবে, সাধারণভাবে ব্যবহৃত হয়। অ্যাটমসফিয়ারিক প্রেশার, গেজ প্রেশার, আর এটা হচ্ছে অ্যাবসলিউট প্রেশার। তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার কি? It is pressure caused by weight of column of atmospheric air acting on the surface। মানে it is pressure caused by weight of column of atmospheric air। পরিবেশে যে বাতাস আছে
সেটাকে বলা হচ্ছে অ্যাটমসফিয়ারিক এয়ার অ্যাক্টিং অন দ্য সারফেস। এই ভূপরিমণ্ডলের উপরে যে চাপ দিচ্ছে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। গেজ প্রেশার কি? ইট ইজ প্রেশার ভ্যালু রিড থ্রু অ্যান ইনস্ট্রুমেন্ট কল্ড প্রেশার গেজ। ইট ইজ এই প্রেশার ভ্যালু রিড মানে যেখানে প্রেশারের ভ্যালুটাকে রিডিং করা যাবে থ্রু অ্যান ইনস্ট্রুমেন্ট। যে গেজগুলো তোমরা দেখেছো ওয়াটার টেস্ট লিকেজ টেস্টিংয়ের সময় একটা গেজ তোমরা দেখেছো, এরকমের এয়ার প্রেশারের গেজও আছে, যেটা তোমরা দেখতে পাবে কম প্রেশারের সিলিন্ডারের সঙ্গে লাগানো থাকে। সাধারণ কম্প্রেসার সিলিন্ডারে লাগানো থাকে না, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসার সিলিন্ডারের সঙ্গে লাগানো থাকে। প্রেশার এয়ার ইনপুট হওয়ার সাথে সাথে প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকবে। গেজের যে কাঁটাটা থাকবে সেই কাঁটাটা ঘড়ির কাঁটার মতো ও আস্তে আস্তে ঘুরতে শুরু করবে। দেন ইউ ক্যান রিড from the gauge what is the exact pressure on the cylinder. It indicates pressure value above the atmospheric pressure. এটা কি বলছে? It indicates pressure value above the atmospheric pressure. এটা কিন্তু গেজ প্রেশারটা অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে বেশি, মানে এর উপরে। ইট ইজ অ্যাবসোলিউট প্রেশার। ইট ইজ দ্য প্রেশার ভ্যালু মেজার্ড উইথ রেসপেক্ট টু পারফেক্ট ভ্যাকুয়াম। ইট ইজ দ্য প্রেশার ভ্যালু মেজার্ড উইথ রেসপেক্ট টু পারফেক্ট ভ্যাকুয়াম, মানে যেখানে ফাঁকা জায়গা হয়ে থাকবে। কীরকমের? অ্যাবসোলিউট প্রেশার ইজ ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস গেজ প্রেশার, যেখানে দুটোই থাকবে। অ্যাবসোলিউট প্রেশারে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশারও থাকবে আর গেজ প্রেশারও থাকবে। অ্যাবসোলিউট প্রেশার ইজ ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস গেজ প্রেশার। নেক্সট, তোমরা বইয়ের 62 নম্বর পেজটা ফলো করো। এখানটায় দেওয়া আছে ফিগার নাম্বার 2 শোজ দ্য রিলেশন বিটুইন অ্যাবসোলিউট প্রেশার, গেজ প্রেশার অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার। যেখানে দেখানো হচ্ছে প্রেশার টপে হচ্ছে অ্যাবসোলিউট প্রেশার, নেক্সট হচ্ছে গেজ প্রেশার, তারপরে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, তারপরে হচ্ছে ভ্যাকুয়াম। নর্মাল অ্যাটমসফিয়ারিক এয়ার প্রেশার লেভেল, নর্মাল অ্যাটমসফিয়ারিক এয়ার প্রেশার লেভেল, ভ্যাকুয়াম যে জায়গাটাতে ফাঁকা। ভ্যাকুয়াম মানে আমাদের ধরো সিলিন্ডার ভ্যাকুয়াম, তার মধ্যে আমরা বাইরের থেকে এয়ারটাকে কম্প্রেসড করে এর ভিতরে ফিল আপ করছি। ইউনিট অফ প্রেশার, প্রেশার ইজ মেজার্ড ইন পাস্কেল, শর্ট ফর্ম PA. In SI unit 1 Pascal is equal to 1 Newton per meter square, অর্থাৎ 1 নিউটন স্কোয়ার পার 1 মিটার স্কোয়ার মিটারের উপরে 1 মিটার স্কোয়ারের উপরে যে বল প্রয়োগ করে, 1 নিউটন যদি 1 মিটার স্কোয়ার 1 স্কোয়ার মিটারের উপরে যদি 1 নিউটন বল প্রয়োগ করে তাহলে সেটাকে বলা হবে SI ইউনিটে 1 পাস্কেল।
1 Pascal is the pressure exerted by a force of magnitude 1 Newton perpendicularly upon an area of 1 square meter। অর্থাৎ 1 স্কোয়ার মিটারের উপরে 1 নিউটন বল পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রিতে যে বল 1 নিউটন বল দ্বারা 90 ডিগ্রিতে ওর উপরে প্রেস্ট করলে সেটাকে বলা হবে 1 পাস্কেল। এক্সাম্পল, প্রেশার ইজ ইকুয়াল টু বার ইজ ইকুয়াল টু 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ 1 বর্গ সেন্টিমিটারের উপরে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার 1 বর্গ সেন্টিমিটার স্কোয়ারের উপরে যদি 1 কেজি বল প্রয়োগ করে তাহলে সেটা হবে 1 বার। তাহলে দুটো ইউনিট পেলাম, এসআই ইউনিটে হচ্ছে পাস্কেল আর একটা পেলাম হচ্ছে বার। পাস্কেলে হচ্ছে 1 মিটার স্কোয়ারের উপরে যদি 1 নিউটন বল প্রয়োগ করে 1 নিউটন ফোর্স ক্রিয়েট করে, আর বারে হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ারের উপরে 1 কেজি ফোর্স ক্রিয়েট করে, তাহলে সেটাকে বলা হবে বার। বার ইজ এ মেট্রিক ইউনিট অফ প্রেশার ইকুয়াল টু 1 লাখ PA, মানে হচ্ছে 1 লাখ পাস্কেল, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাট সি লেভেল। স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাট সি লেভেল অর্থাৎ সমুদ্র তলের যে লেভেল রয়েছে তার সঙ্গে যে অ্যাটমসফিয়ারিক প্রেশার হবে সেটার সঙ্গে 1 মেট্রিক ইউনিট অফ প্রেশার ইজ ইকুয়াল টু হবে 1 লাখ পাস্কেল। অর্থাৎ সি লেভেল ইজ 1013.25 millibar or 101.35 kilopascal. 1 bar is equal to 1 kg per centimeter square. 1 bar is equal to 1 kg per centimeter square। এটাকে মনে রাখতে হবে। কোশ্চেন হতে পারে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 বার, দেন অপশান হতে পারে 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, 1 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড এক্সেট্রা। দেন ইউ উইল টেক দ্য রাইট 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। Force is the product of pressure and cross section area upon which force is acting। তাহলে এখানে ফোর্সটা কি, ফোর্স ইজ দ্য প্রোডাক্ট অফ প্রেশার। কার প্রেশার? এয়ারের প্রেশার। পেনিউমেটিক সিস্টেমে হচ্ছে এয়ার, তাহলে এখানে হচ্ছে এয়ারের প্রেশার। অ্যান্ড ক্রস সেকশন এরিয়া, যে ক্রস সেকশন এরিয়ার উপরে এই এয়ার প্রেশারটা ক্রিয়েট করবে সেটাই এখানে হচ্ছে ফোর্স। হুইচ ফোর্স ইজ অ্যাক্টিং। ফোর্স ইজ ইকুয়াল টু প্রেশার ইন্টু এরিয়া। এখানে এই যেমন প্রেশার বলছে, কার প্রেশার? এয়ারের প্রেশার ইন্টু এরিয়া। এবার এটাকে যদি ডিসক্রাইব করতে হয় তাহলে ধরো সিলিন্ডারের মধ্যে কম্প্রেসারের যে সিলিন্ডার থাকে তার ভিতরে যে পরিমাণ এয়ার বা গ্যাস সিলিন্ডার
সব আমরা এয়ার যেহেতু, সেক্ষেত্রে আমাদের কম্প্রেসার, সেই কম্প্রেসারের ভিতরে যে পরিমাণ এয়ার গেল, সেই এয়ারটা কম্প্রেসারের সিলিন্ডারের যে এরিয়া আছে সেই টোটাল এরিয়ার উপরে যে টোটাল প্রেশারটা হচ্ছে, তাহলে তার 1 সেন্টিমিটার বা 1 মিটারের উপরে একক বর্গ ক্ষেত্রের উপরে যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করবে সেটাই হচ্ছে ওখানে ফোর্স, অর্থাৎ এয়ারের প্রেশার একক বর্গক্ষেত্রের উপরে হচ্ছে, এটাই হচ্ছে এখানে ফোর্স। ইউনিট অফ ফোর্স, ফোর্স ইজ মেজার্ড ইন নিউটন ইন এসআই ইউনিট। 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটনের ইউনিটটা মনে রাখতে হবে, 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফ্লো রেট, কার ফ্লো রেট? দুটো, একটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম আর একটা হচ্ছে পেনিউমেটিক সিস্টেম। পেনিউমেটিক সিস্টেমে হচ্ছে আমার এয়ার, হাইড্রোলিক সিস্টেমে হচ্ছে অয়েল, লিকুইড কোনো, যার সাহায্যে ফোর্স ক্রিয়েট করে আমরা ওয়ার্ক ডান করি। ফ্লো রেট, এখানে এয়ারের ফ্লো রেট, ফ্লো রেট ইজ দ্য ভলিউম অফ এয়ার ফলোয়িং পার ইউনিট টাইম। Unit of flow rate, flow rate is measured in one pm liter per minute or meter cube per hour. মিটার কিউব পার আওয়ার, 1 ঘন্টায় কত মিটার কিউব এয়ার ফ্লো হচ্ছে, অথবা লিটার পার মিনিট, 1 মিনিটে কত লিটার এয়ার ফ্লো হচ্ছে। এটা হচ্ছে কিভাবে মেজার করবে, এয়ারের ফ্লো রেটটা কিভাবে মেজার করবে। ধরো কোনো পাইপের মধ্যে দিয়ে এয়ারটা ফ্লো হচ্ছে, যখন তুমি কোনো কাজ করছো, ক্লিনিং করছো, ধরো মেশিনের উপরে তোমার মিলিং মেশিন হোক, লেদ মেশিন হোক, সেখানে, বা তুমি ধরো ট্রেনের ভিতরে দেখতে পাবে কম্প্রেস সিস্টেমে এয়ার ব্রেকিং সিস্টেমটা রয়েছে রেলের, সেটাই দেখতে পাবে। এবং এই পাইপের মধ্যে দিয়ে যখন এয়ারটা যাচ্ছে, তখন 1 মিনিটে পাইপের মধ্যে দিয়ে কত লিটার এয়ার ফ্লো হলো, এটা হচ্ছে ফ্লো রেট, ইউনিট অফ ফ্লো রেট। এক্সাম্পল, ফ্লো রেট 10 লিটার পার মিনিট, মানে অর্থাৎ 1 মিনিটে 10 লিটার এয়ার ফ্লো হচ্ছে। আর ফ্লো রেট ইজ ইকুয়াল টু 50 মিটার কিউব পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 50 মিটার কিউব এয়ার ফ্লো হচ্ছে। প্রপার্টিজ অফ এয়ার, এয়ারের কী কী প্রপার্টিজ আছে। অ্যাটমসফিয়ারিক এয়ার প্রসেস সার্টেইন প্রপার্টিজ হ্যাজ ফলোজ। কী কী অ্যাটমসফিয়ারিক এয়ারের কী কী প্রপার্টিজ থাকে। এয়ার ইজ এ মিক্সচার অফ গ্যাসেস, কী কী, নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%, আদার গ্যাসেস, ওয়াটার ভেপার 1%, অ্যান্ড ভলিউম। তাহলে কী কী থাকছে, বিভিন্ন ধরনের গ্যাস থাকছে, ওয়াটার ভেপার অর্থাৎ ময়েশ্চার কিছু থাকে, ওয়াটার পার্টিকেলস হুইচ মিক্সড উইথ এয়ার at vapor condition, by which it can flow with the air.
it contains ডাস্ট পার্টিকেলস অ্যান্ড ওয়াটার ভ্যাপার। এয়ারের সঙ্গে আর কি থাকে? ডাস্ট পার্টিকেল, ধুলো বালি এগুলো এয়ারের সঙ্গে মিশে থাকবে, ওয়াটার ভ্যাপার থাকবে, জলীয় বাষ্প। এয়ার ইজ কম্প্রেসিবল মিন্স ইটস ভলিউম ক্যান বি রিডিউসড। এয়ার ইজ কম্প্রেসিবল মিন্স ইটস ভলিউম ক্যান বি রিডিউসড, অর্থাৎ এয়ারটাকে যদি আমরা প্রেশারাইজড করি তার যে ভলিউমটা আছে সেটাকে আমরা সংকুচিত করে কম জায়গার মধ্যে নিয়ে আসতে পারি। যেমন বাইরে যখন এয়ারটা খোলা অবস্থাতে থাকে এবং সেটাকে যখন সিলিন্ডারের মধ্যে আমরা প্রবেশ করাচ্ছি, কারণ সেখানে সংকুচিত জায়গা, সংকোচন করে তাকে ওর ভিতরে প্রবেশ করানো হয়, যাতে যখন আমরা কোনো কাজ করব তখন যেন একটা প্রেশারে ও বেরিয়ে আসে, তাহলেই কাজটা হবে, আদারওয়াইজ কাজ হবে না। এয়ার কম্প্রেসেবল মিন্স ইটস ভলিউম ক্যান বি রিডিউসড, এর ভলিউমটাকে কমানো যেতে পারে, অর্থাৎ আয়তনটাকে কমিয়ে নিয়ে আসা যেতে পারে। যেটা ওপেন অ্যাটমসফিয়ারে এয়ারে যদি 1 মিটার কিউব থাকে, সেটা হয়তো কম্প্রেস সিস্টেমে 1/2 মিটার কিউব হয়ে যাবে। এয়ার ডাজ নট বার্ন ইটসেলফ, এয়ার ডাজ নট বার্ন ইটসেলফ, এর নিজেকে নিজে বার্ন করে না। তোমরা একটা ফিগার পেজ নাম্বার 63-তে দেখবে, দুই দিকে একটা পাইপকে বাড়ানো রয়েছে, মাঝখানে সংকুচিত করা রয়েছে, লেখা আছে কি অ্যাট ন্যারো প্যাসেজেস প্রেশার ড্রপ অ্যান্ড ভেলোসিটি ইনক্রিজেস, অর্থাৎ এই ন্যারো প্যাসেজটার মধ্যে দিয়ে যদি এয়ারটা যায় তাহলে প্রেশারটা ড্রপ হবে কিন্তু ভেলোসিটিটা বেড়ে যাবে। ভলিউম অফ এয়ার ইনক্রিজেস উইথ increases in temperature. Volume of air increases with increase in temperature. টেম্পারেচার যদি ইনক্রিজ করে এয়ারের ভলিউম কিন্তু মানে তার আয়তনটা কিন্তু বেড়ে যাবে। যেমন তুমি প্রেসার কুকারের মধ্যে যখন হিট দেওয়া হচ্ছে তাতে একটা সেফটি ভালভ লাগানো থাকছে, আর একটা জায়গা দিয়ে এয়ারটাকে বাইরের দিকে বের করে দেওয়ার ব্যবস্থা থাকছে। যদি ওইটা না বেরোতে পারতো তাহলে কি হবে? সেফটি ভালভটাকে ফাটিয়ে বের করে দেবে। অর্থাৎ যখনই টেম্পারেচারটা বাড়ছে তখন এয়ারের এরিয়াটা ভলিউমটা বেড়ে যাওয়ার কারণেই ওই এয়ারটা একটা আওয়াজ করে প্রেসার কুকারের মুখ থেকে স্টিমটা বেরিয়ে যায়। ওর ভিতরে একটা এয়ার থাকে, যে এয়ারটা এয়ার উইথ স্টিম প্রেসার কুকারের ভিতর থেকে বেরিয়ে চলে যায়। এছাড়া moisture or water vapor carrying capacity increases with increase in temperature
অফ এয়ার অর ভলিউম অফ এয়ার, কি বলছে, ময়েশ্চার অর ওয়াটার ভ্যাপার ক্যারিং ক্যাপাসিটি ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। প্রত্যেকটা এয়ারের ভিতরে যা যা এই দুটো, এটাও একটা পার্টিকেলস, যেমন ওয়াটার ভ্যাপার, হ্যাঁ, কী হবে, টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে এরও তোমার হচ্ছে ভলিউমটা বেড়ে যাবে। ওই অ্যাজ লাইক প্রেশার কুকার। প্রেশার অফ এয়ার ইনক্রিজেস উইথ রিডাকশন অফ ভলিউম। প্রেশার অফ এয়ার ইনক্রিজ, এয়ারের প্রেশার ইনক্রিজ করবে, প্রেশার অফ এয়ার ইনক্রিজ, এয়ারের প্রেশারটা ইনক্রিজ করবে উইথ রিডাকশন অফ ভলিউম। ভলিউম আর যদি কমে যায় তাহলে এয়ারের প্রেশারটা বেড়ে যাবে। তার উপর চাপ প্রয়োগ করলে এয়ারের প্রেশারটা বেড়ে যাবে। এটা যদি না হতো তাহলে আমরা কম্প্রেসারের ভিতরে চেপে বাই ফোর্স আমরা এয়ারটা ওর ভিতরে ভরছি, তার মানে এয়ারের জন্য যতটা জায়গা দরকার ছিল তার থেকে কম জায়গাতে আমরা এয়ারটাকে ওই সিলিন্ডারের ভিতরে প্রবেশ করাচ্ছি, যার ফলে ও যখন বাইরের দিকে বেরিয়ে আসে তখন আমাদের যে কাজটা আমরা করতে চাই ও অত্যন্ত প্রেশারে বেরিয়ে এসে সেই কাজটাকে, ক্লিনিংয়ের কাজটা করতে গেলে যদি প্রেশার না নর্মাল ইয়ে হয় তাহলে তো ক্লিনিং হবেই না। ধরো তুমি মেশিনের উপরে যে সমস্ত বার্স থাকে, চিপস থাকে, সেগুলো খুব প্রেশারে ওটা বেরিয়ে এলে তবেই ওই মেশিনের বেড ফেডগুলো ক্লিন হবে। তারপরে তুমি ধরো কালার করছো কোনো স্টিলের কোনো জিনিসপত্রে, যারা কালারিং করে দেখে থাকবে স্টিল আলমারি ফ্যাক্টরিগুলোতে, সেখানে বেশ প্রেশারে যদি এয়ারটা না বেরিয়ে আসে তাহলে তুমি ওটাকে কালারিং করতে পারবে না। সেই জন্যে ভলিউমটা যেখানে কমে গেলেই তাহলে এয়ারের প্রেশারটা বেড়ে যাবে। হোয়েন এয়ার প্রেশার থ্রু ন্যারো প্যাসেজ প্রেশার ড্রপস ভেলোসিটি ইনক্রিজ, অর্থাৎ সরু জায়গার মধ্যে থেকে থ্রু ন্যারো প্যাসেজ, সরু জায়গার মধ্যে থেকে যদি এয়ারটাকে তুমি পাস করাও, প্রেশার তোমার জাস্ট বেরিয়ে যাওয়ার পরে প্রেশারটা কী হবে, প্রেশারটা কমে যাবে, ভেলোসিটিটা বেড়ে যাবে। অ্যাপ্লিকেশন, pneumatic is widely used in many industrial automation application where fast movements of laser loads are required। কি বলছে, pneumatic is widely used in many industrial automation, ইন্ডাস্ট্রিতে যে সমস্ত স্বয়ংক্রিয় জিনিসপত্র রয়েছে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে চলে, where fast movements of laser loads, দ্রুত গতিতে চলবে, লেজার লোডস আর রিকোয়ার্ড, যেখানে লোডটা কম দরকার হয়। pneumatics ইজ ইউজড টু মুভ লোড উইথ লেস এফোর্ট। pneumatic সিস্টেমের লোডটাকে কম বল প্রয়োগ করে নেওয়া সম্ভব। জেনারেল অ্যাপ্লিকেশন আর পুশ অর পুল, যেখানে পুশিং করা বা পুল করার প্রয়োজন হয়। লিফট ড্রপ, অর্থাৎ তোলা নামানো। ক্লাম্প আনক্লাম্প, চেপে ধরা বা খুলে দেওয়া। টিল্ট মানে নাড়ানো। এই যে কটা অপশান দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয় মেকানিক্যাল সিস্টেমের মধ্যে দিয়ে। পুশ করা মানে ঠেলা, কোনো মেকানিক্যাল সেটিং অ্যারেঞ্জমেন্ট করে এয়ারের সাহায্যে প্রেস করলেই ও মুভমেন্ট হবে, ও ঠেলবে। লিফটিং ড্রপিং সেম। ক্লাম্পিং আনক্লাম্পিং,
সেম ওয়েতে এই পেনুমেটিক সিস্টেমে এই কাজগুলো মেকানিক্যাল সিস্টেমের সঙ্গে অ্যাডিং করে তবে এই পারপাসগুলো সলভ করা, এই কাজগুলো এইভাবে কাজগুলোকে করা যায়। ওকে।